সরকারি চাকরিতে কোটা পদ্ধতি বাতিলের দাবিতে খুলনা সাতক্ষীরা মহাসড়কের 0 পয়েন্ট এলাকা অবরোধ করেছে খুলনা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। এ বিষয়ে আরো জানবো, আমাদের সাথে যোগ দিচ্ছেন প্রবীর বিশ্বাস। প্রবীর, আন্দোলনকারীরা তাদের দাবির বিষয়ে কি বলছেন একটু বিস্তারিত জানতে চাই। লোপা 4:30টার পর থেকেই খুলনার যে 0 পয়েন্টটি রয়েছে অর্থাৎ সাতক্ষীরা খুলনা মহাসড়কের একই সাথে এই অঞ্চল থেকে পুরো দক্ষিণবঙ্গে এবং পশ্চিমবঙ্গে যে যানবাহনগুলো যাতায়াত করে যে প্রধান জায়গাটি 0 পয়েন্ট এলাকা, সেই জায়গার চতুর্দিক দিয়ে আমরা যদি একটু দেখাই যে চতুর্পাশে মানববন্ধনের মতো করে শিক্ষার্থীরা ঘিরে রেখেছে এবং যার ফলে এর চারদিকেই কিন্তু যানবাহন আটকা পড়েছে এবং তারা বলেছে যে আমাদের যে দাবিটি রয়েছে কোটা পদ্ধতি বাতিল, চাকরিতে মেধাভিত্তিক নিয়োগ এবং যত সময় পর্যন্ত তাদের এই দাবি পূর্ণ না হবে তত সময় পর্যন্ত তারা আন্দোলন চালিয়ে যাবে বলে আমাদেরকে জানানো হয়েছে। এবং এখানে বিপুল সংখ্যক শিক্ষার্থী তারা একত্রীভূত হয়েছে, তারা স্লোগান দিয়েছে এবং তারা একটা কথাই বোঝানোর চেষ্টা করেছে যে এই বাংলায় কোটা পদ্ধতি যেটা পুনর্বহাল করে যে হাইকোর্টের রায়টি দিয়েছে সেটা দ্রুত সময়ের মধ্যে পরিবর্তন করতে হবে এবং মানুষের যে মেধাটি রয়েছে সেই মেধার আঙ্গিকে তাদেরকে চাকরি দিতে হবে। এটি যত সময় না হবে তত সময় তারা কিন্তু আন্দোলন চালিয়ে যাবে এবং এর ফলে যে 0 পয়েন্টে দেখতে পাচ্ছেন যে কয়েক হাজার শিক্ষার্থী তারা কিন্তু একত্রীভূত হয়েছে এবং পিছনের যে জায়গাটি আমরা যদি ক্যামেরাটা একটু ঘুরিয়ে দেখাই সেখানেও পর্যাপ্ত পরিমাণ যানবাহন কিন্তু এখানে জড়ো হয়েছে এবং এই যানবাহন শুধু যে আমরা যে দিকটা দেখাবো শুধুমাত্র সেই দিকটাই দেখা যাবে এমনটি নয়, চতুর্দিক দিয়ে অর্থাৎ এখানে 4 রাস্তার একটা মোড় রয়েছে 0 পয়েন্টের জায়গাটা, সেখানে সব পাশ দিয়েই কিন্তু সমস্ত ধরনের যান চলাচল বন্ধ রয়েছে। শুধুমাত্র আমরা দেখেছি কয়েকটি জরুরি ভিত্তিতে অ্যাম্বুলেন্স সেইগুলো তারা ছেড়েছে। আমরা একটু কথা বলবো, আসলে আপনারা এই আন্দোলন কত সময় চালাবেন বা কি অবস্থা? আমাদের ইচ্ছা আছে আনুমানিক 4 ঘন্টা মতো আমরা আন্দোলন চলবে। আপনারা সবাই জানেন যে কোটা প্রথার বিরুদ্ধে আমরা পুরো বাংলাদেশ জুড়ে বাংলাদেশের পাবলিক ইউনিভার্সিটি সহ সকল কলেজ বিশ্ববিদ্যালয়গুলো একত্রিত হয়েছে। আর আজকে যে সুপ্রিম কোর্টের যে রায়, আপিল বিভাগ যে রায়টা দিয়েছে, আসলে এই রায়টা আমাদের জন্য সাধারণ স্টুডেন্টদের জন্য মানা আসলে খুবই কষ্টকর এবং এই রায়ের বিরুদ্ধে আমরা দাঁড়াইছি। আমরা শুনছিলাম লোপা এবং তাদের দাবিটা খুব সুস্পষ্ট যে চাকরির ক্ষেত্রে মেধাভিত্তিক নিয়োগ দিতে হবে, কোনো কোটা নয় এবং সেই দাবি যত সময় পর্যন্ত পূরণ না হবে তত সময় পর্যন্ত তারা আন্দোলনের ঘোষণা দিয়েছে। লোপা, প্রবীর, আপনাকে ধন্যবাদ আমাদের সাথে যোগ দেওয়ার জন্য।